স্টুডেন্টস ফর সভরেন্টি গাল ভরা নাম, সেই নামে তারা আক্রমণ করেছে আমাদের আদিবাসী ভাই বোনদের উপর। সরকার নির্বিকার, কোনো কথা নাই, পুলিশের কোনো উচ্চবাচ্য নাই, পুলিশের কোনো প্রতিরোধ নাই। তারা চেয়ে চেয়ে দেখেছে। কিন্তু গতকাল যখন ছাত্ররা, গণতান্ত্রিক ছাত্র জোট আদিবাসী ছাত্রদের উপর আক্রমণের প্রতিবাদে রাজপথে মিছিল বের করে, তাদের সেই মিছিলে 5 মাস আগে যেই জল কামান আজকেও আছে এখানে, সেই জল কামান নিয়ে হামলে পড়েছে, রাবার বুলেট নিক্ষেপ করেছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, টিয়ার সেল নিক্ষেপ করেছে। একজন আমার বোন আহত, তাকে নিয়ে যাচ্ছিল 3 জন তরুণ ছাত্র। তাদেরকে পুলিশ কিভাবে নির্যাতন করেছে আমরা দেখেছি। পুলিশকে বলতে চাই, আপনারা যদি মনে করেন 5 মাসের 36 দিনের লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা যেভাবে লড়েছি, সেই লড়াইয়ের প্রতিশোধ আপনারা নেবেন, আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, সেই প্রতিশোধ আপনারা নিতে পারবেন না। কারণ জনগণ জানে আপনারা হত্যাকারী। কিভাবে যাত্রাবাড়িতে আপনারা মানুষকে গুলি করে হত্যা করেছেন, কিভাবে উত্তরায় আপনারা ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছেন, কিভাবে মিরপুরে, মোহাম্মদপুরে আপনারা ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছেন, কিভাবে আপনারা সাভারে একজন তরুণ ছাত্রকে হত্যা করার আগে তাকে সাজোয়া গাড়ি থেকে ফেলে দিয়ে তাকে হত্যা করেছেন। জনগণ তা জানে। আপনারা যদি আবার সেই রূপে ফিরে আসতে চান, তাহলে জনগণ আপনাদের সেই রূপে ফিরে আসতে দিবে না। আর প্রিয় প্রফেসর ইউনূস সাহেবের কাছে বলতে চাই, জনাব, এই জন্য আপনাকে ফ্রান্স থেকে এনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা করা হয় নাই। আপনি ফ্রান্সে ছিলেন, আপনি রাজপথে ছিলেন না। আপনাকে প্রধান উপদেষ্টা করা হয়েছিল জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য, পুলিশের আকাঙ্ক্ষা, শিবিরের আকাঙ্ক্ষা, জামাতের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য না। আজকে আপনার বাড়ির সামনে দিয়ে আসছিলাম, আমরা 4 জন ছিলাম, 4 জনেই বৈষম্য বিরোধী আন্দোলনের ওই 36 দিন রাজপথে ছিলাম। আপনার বাড়ির সামনে দিয়ে আমাদেরকে হেঁটে আসতে দেওয়া হয় নাই, পুলিশ বাধা দিয়েছে। আপনাকে বলতে চাই, আপনি যদি শেখ হাসিনায় রূপান্তরিত হন, তাহলে আপনার পরিণতি শেখ হাসিনার মতোই হবে। আগে যেমন জমিদারের বাড়ির সামনে দিয়ে জুতা পায়ে ছাতা মাথায় হেঁটে যাওয়া যেত না, আপনি সেই জমিদার নন। আপনি আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি। জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না। IMF ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে বাঁচাতে পারবে না। আপনি IMF ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশ মেনে 100টা পণ্যের উপর ভ্যাট জারি করেছেন। আপনার প্রেস সচিব, আপনার একজন মন্ত্রী, উপদেষ্টা বলেছেন এতে জনগণের কোন সামান্য ক্ষতিও হবে না। আপনার এই ভ্যাট জারির কারণেই জনগণের পকেট থেকে 12,000 কোটি টাকা আপনার কোষাগারে জমা হবে। সেইটা দিয়ে আপনারা কি করবেন? সেইটা দিয়ে জনগণের বিরুদ্ধে লড়াই করার জন্য অস্ত্র কিনবেন, জল কামান কিনবেন। আপনি যদি শেখ হাসিনা হতে চান, তাহলে জনগণ আপনাকে বরদাস্ত করবে না। প্রিয় ভাই বোনেরা, আমরা রাজপথে ছিলাম। আমরা সেই সময় বলেছিলাম, 90 সালে যে ভুল আমরা করেছিলাম, আমরা লড়াই করেছি, ক্ষমতায় গিয়েছে আরেকজন, যারা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে নাই। তাই হয়েছে আপনারা
আপনারা লড়াইয়ে ছিলেন না, লড়াইয়ে ছিলাম আমরা। আপনারা ক্ষমতায় এসেছেন, কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ধারে কাছে আপনারা নাই। আপনারা আজকে ওয়ার্ল্ড ব্যাংকের আকাঙ্ক্ষা পূরণ করছেন, IMF এর আকাঙ্ক্ষা পূরণ করছেন, সামান্য কিস্তি পাওয়ার জন্য জনগণের উপর আজকে দ্রব্য মূল্যের বোঝা চাপিয়ে দিচ্ছেন। আমরা গণতান্ত্রিক অধিকার কমিটি এই কথা বলতে চাই, জনগণের পক্ষ থেকে বলতে চাই, জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ কায়েম করা। সেই বাংলাদেশের পথে যদি আপনি না হাঁটেন, আপনি যদি নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতে চান, আপনি যদি ক্ষমতায় বসেই আপনি যেই কাজ করেছেন সেই কাজ সাধারণ সভ্য মানুষ করে না। আপনি আপনার সংগঠন গ্রামীণ ব্যাংকের আয়কর রেয়াত নিয়েছেন, আপনি আপনার মামলা প্রত্যাহার করিয়ে নিয়েছেন। হাজার হাজার মামলা আমাদের ছাত্রদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে আছে, তাদের মামলা প্রত্যাহার করেন নাই, কিন্তু নিজের সাজা পাওয়া যে 5টা মামলা আছে সেই মামলা আপনি প্রত্যাহার করে নিয়েছেন। আমরা আপনাকেও এখনো আমাদের সরকার মনে করি, কিন্তু যদি আপনি জনগণের আকাঙ্ক্ষার বাইরে যান, আমি শেষ কথা বলতে চাই, আপনার পরিণতি পতিত ফ্যাসিবাদের মতোই হবে। আমরা আপনার কাছে ফ্যাসিবাদ চাই না, বাংলাদেশকে গণতান্ত্রিক পথে নিয়ে যাবেন, বাংলাদেশকে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে জনগণ যাতে তার ম্যান্ডেট দিতে পারে, সেই ধরনের একটা নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে আপনি আপনার কাজ শেষ করবেন। আজকের এই সমাবেশ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ছাত্রদের প্রতি, আদিবাসী ছাত্রদের প্রতি এবং সকল ছাত্রদের প্রতি যে অবিচার আপনি করেছেন, যে অন্যায় আপনার পুলিশ করেছে, তার জন্য প্রকাশ্যে আপনাকে ক্ষমা চাইতে হবে এবং দোষী পুলিশদের বিরুদ্ধে আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এইটাই হচ্ছে আমাদের দাবি আপনার কাছে। যদি আপনি সেই পথে না হাঁটেন, তাহলে আমাদের পথ, আমাদের কথা ভিন্ন হবে আপনার সাথে।